আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সকল প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামের ফজিলত সম্পর্কে এবং তার নাম কুরআন কারিমে কোথায় রয়েছে সে সম্পর্কে, যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার মতো গুনাহগারকে সামান্য কিছু বলার তৌফিক এনায়েত করে দিলেন, সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর পরেই তাজদারে মদিনা, শানশাহে আম্বিয়া, সুলতানুল আনবিয়া, আকামুল মুস্তাফা, আহম্মদ হাবিবুল্লাহ, রসুলুল্লাহ, নবিউল্লাহ, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনাবিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আউয়ালিন ওয়া আখিরিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হায়াতুন নবী, নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কদম মোবারকে ছোট্ট আকারে একবার দরুদ পেশ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রথম নাম অর্থাৎ আল্লাহ, এই নামটির ফজিলত অথবা আল্লাহ রব্বুল আলামিন এই নামের কথা কোথায় কোরআনে আছে সে সম্পর্কে আলোচনা করব। এটা আজকে প্রথম পর্বের পরে পার্ট বাই পার্ট ইনশাআল্লাহ নামের ফজিলত এবং আয়াত বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা নামের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমেই ইয়া আল্লাহ, দৈনিক যে ব্যক্তি 1000 বার এই নামটি উচ্চারণ করবে ইনশাআল্লাহ তার অন্তর থেকে সকল প্রকার সন্দেহ সংকোচ দূর হয়ে যাবে এবং সংকল্প ও বিশ্বাসের শক্তি লাভ করবে। দুরারোগ্য ব্যাধি আক্রান্ত ব্যক্তি প্রত্যহ বেশি বেশি ইয়া আল্লাহ নাম যদি পড়ে তাহলে তার ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি চান সে পরিপূর্ণ আরোগ্য লাভ। বর্তমান সময়ে দেখা যায় আমরা অনেকেই অনেক রোগে ভুগি, অনেক রোগ আমাদের মধ্যে দেখা যায়। যদি আমরা দৈনিক 1000 বার চেষ্টা করি ইয়া আল্লাহ, অনেক ছোট্ট নাম, এই নামটি যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নামের ওসিলায় শেফায়ে কামিলা আদেলা নসিব করতে পারেন ইনশাআল্লাহ। এবং সদা সর্বদা দৈনিক 100 বার আল্লাহ নামটি জিকির করলে আল্লাহ পাক তার ঈমান সুদৃঢ় করে দেন এবং তার এই দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা বা ছলনা এমন কোনো কিছু হয় না যাতে তার ঈমান নষ্ট হয়। এজন্য আমাদের দৈনন্দিন এই নামটি উঠতে বসতে সবসময় জিকির করা দরকার বা জিকির করার প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায় যে মানুষের এমন রোগ হয়েছে যে তার রোগটা মানে সারার মতো নয়, ডাক্তার বলে দিয়েছে না এ রোগটা কোনো ভালো হবে না বা এ রোগটা ভালো হওয়ার মতো রোগ নয়। যদি কোনো ব্যক্তি সুদৃঢ় ইমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে ইয়া আল্লাহ এ নামটা জিকির করতে থাকে সদা সর্বদা বা জোরে জোরে অনেক সময় নিয়ে জিকির করে, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, যদি মহান আল্লাহ রব্বুল আলামিন চান তবে অবশ্যই তাকে এ নামের ওসিলায় শেফায়ে কামেলা আদেলা নসিব করিয়ে দিতে পারে। তো এখন আমরা জানবো আল্লাহ রব্বুল আলামিন এই নামটা কোরআনের কোথায় রয়েছে। তো আমি কোরআন পাকের সূরা এবং আয়াত উল্লেখ করে দিচ্ছি, আপনারা সকালে ইনশাআল্লাহ দেখে নিন। সর্বপ্রথম সূরা আল ফাতিহা আয়াত নম্বর 2, সূরা আল বাকারা আয়াত নম্বর 131, সূরা আল মায়েদা আয়াত নম্বর 28, সূরা আল আনআম আয়াত নম্বর 35, আবারও সূরা আল আনআম আয়াত নম্বর 71, এরপরে সূরা আরাফ আয়াত নম্বর 54, আবারও সূরা আরাফ আয়াত নম্বর 61, সূরা আরাফ 67, একই সূরা আরাফের 104 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত সূরা ইউনুস 10 নম্বর, 37 নম্বর সূরা আশ-শুরা 16 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, 27, 28 এভাবে পর্যায়ক্রমে একদম আমরা যদি দেখি 48 নম্বর আয়াত পর্যন্ত। এবং এরপরে রয়েছে সূরা শুআরা 77, 78 থেকে শুরু করে একদম 82 পর্যন্ত রয়েছে। এবং একই সূরা আশ-শুরার 109, 127, 145, 164, 180, 192 এই আয়াতগুলোতে রয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন এই রব্বুল আলামিন সম্পর্কে আয়াত। এবং আরও রয়েছে সূরা নামল 8 নম্বর আয়াত, সূরা নামলের 44 নম্বর আয়াত, সূরা আল কাসাসের 30 নম্বর আয়াত,
সূরা আল সাজদার প্রথম নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত, সূরা সফাতের 180 নম্বর আয়াত, 181 নম্বর আয়াত, 182 নম্বর আয়াত, সূরা আল জুমার 75 নম্বর আয়াত। এভাবে আরও অসংখ্য আয়াতে কালিমায় আল্লাহ রব্বুল আলামিন এই নামটি উল্লেখ রয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা পরবর্তী পার্ট দেব। সকলেই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। আরও 2-4 জনকে শোনার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।